Assalamu alaikum. This is Muhammad Masud Kamal Masoom, Assistant Teacher, Muradpur Adorsha High School, Dhaka. How are you, students? I hope you are fine. I am also fine by the grace of Almighty Allah. First of all, I would like to welcome you all to my online class. Today's our class is for class 8, 9 and 10, and today's our subject is English second paper, and our topic is narration or speech. Let's start our online class. Narration এর বাংলা শব্দ এর বাংলা অর্থ উক্তি। বক্তা যা বলে তাই উক্তি। ইংলিশে আমরা বলি ন্যারেশন বা স্পিচ। আমরা জানি ন্যারেশন দুই রকমের বা দুই প্রকারের, ডাইরেক্ট স্পিচ অর ডাইরেক্ট ন্যারেশন অ্যান্ড ইনডাইরেক্ট ন্যারেশন অর স্পিচ। বক্তা যখন তার বক্তব্য হুবহু তুলে ধরে তখন সেটাকে আমরা বলি ডাইরেক্ট ন্যারেশন, অথবা আমরা বাংলায় বলি প্রত্যক্ষ উক্তি। বক্তার বক্তব্য যখন অন্য কেউ তার মতো করে তুলে ধরে বা তার মতো করে প্রকাশ করে তখন সেটাকে আমরা বলি ইনডাইরেক্ট স্পিচ অর ন্যারেশন অথবা পরোক্ষ উক্তি। ন্যারেশনের ভিতরে যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে রূপান্তর করব তখন টেন্সের কিছু পরিবর্তন হয়। টেন্সের পরিবর্তনগুলি আমরা বলে নেই। সিম্পল প্রেজেন্ট থাকলে হবে সিম্পল পাস্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে হবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সিম্পল পাস্ট অথবা পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে হবে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং পাস্ট পারফেক্ট টেন্সে থাকলে অপরিবর্তিত থাকবে সেটা পাস্ট পারফেক্ট টেন্সেই থাকবে, এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে সেটাও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেই থাকবে। আর ন্যারেশন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার আগে আমরা সেন্টেন্সে আমাদের কিছু কিছু জিনিস আইডেন্টিফাই করা উচিত, আমাদের সেগুলি করতে হয়। যেমন আমরা প্রথমেই দেখব সেখানে স্পিকারকে, তারপরে দেখব আমরা লিসেনার আছে কি না, তারপরে আমাদের দেখতে হবে রিপোর্টিং ভার্ব কি, তারপরে আমরা দেখব রিপোর্টেড স্পিচ কি। চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার চেষ্টা করি। দেখো সেন্টেন্সটা দেখো, দ্য টিচার সেড টু রহিম, কমা, হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস। এই সেন্টেন্সে দেখো আমরা বলছিলাম যে স্পিকার, লিসেনার, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ এগুলি আইডেন্টিফাই করব। এই সেন্টেন্সে দেখো দ্য টিচার, এখানে দ্য টিচার স্পিকার, সেড রিপোর্টিং ভার্ব, রহিম লিসেনার, এবং ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সগুলো আছে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটুকু সেটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা যদি এইখানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করি তাহলে আমাদের স্পিকার দ্য টিচার, এখানে সেইড, এখানে হবে আস্কড, দ্য টিচার আস্কড রহিম। ইনভার্টেড কমার ভিতরে যে অংশটুকু সেন্টেন্সটা আছে এই সেন্টেন্স, হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস, এই সেন্টেন্স এখানে যেটা আছে সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি WH কোশ্চেন দিয়ে শুরু করা হয় তাহলে WH কোশ্চেন সেটা অপরিবর্তিত থাকে, এবং আমরা বলছিলাম তখন যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সেটা হবে সিম্পল পাস্ট টেন্স।
তাহলে দেখো সেন্টেন্সটি আছে সিম্পল প্রেজেন্টে, হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস, দ্যাট মিন ইউ আর টকিং ইন দ্য ক্লাস। এটা যদি আমরা পাস্ট টেন্সে সিম্পল পাস্টে পরিবর্তন করি তাহলে হবে হোয়াই হি ওয়াজ টকিং ইন দ্য ক্লাস। এখানে হি রহিম, রহিমের এখানে হি হলো তোমার সাবজেক্ট ফ্রম হি, বলে হি, এই জন্য এখানে আমি ব্রেকেটে আর লিখে দিয়েছি রহিমকে বোঝানোর জন্য। হি ওয়াজ টকিং ইন দ্য ক্লাস। পরের সেন্টেন্সটা দেখো, ইউ শুড বিহেভ ইয়োর সেলফ। তাহলে টিচার পরে আবার বলছে যে ইউ শুড বিহেভ ইয়োর সেলফ, তাহলে হি দ্বারা আমরা এখানে দ্য টিচারকে বোঝানো হয়েছে, তাই হি হলো এখানে দ্য টিচার, এটার সাবজেক্ট ফ্রম হি টোল্ড। এখানে যেহেতু সেইড আছে এই জন্য এখানে হলো টোল্ড, হি টোল্ড হিম এখানে রহিমের অবজেক্ট ফ্রম হিম, হি টোল্ড হিম, এই ব্রেকেটে আর দিয়ে দিছি রহিম, দ্যাট হি শুড বিহেভ হিমসেলফ। এখানে যেহেতু আছে ইউ শুড বিহেভ ইয়োর সেলফ, এখানে ইউ বলতে রহিমকে বোঝানো হয়েছে, এখানেও রহিমকে বোঝানো হয়েছে, ইয়োর সেলফ এখানে হলো হিমসেলফ। রহিম রিপ্লাইড, স্যার আই এম সরি, আই এম আস্কিং করিম টু লেন্ড মি হিজ পেন, মাই পেন হ্যাজ রান আউট। রহিম রিপ্লাইড, স্যার ইনভার্টেড কমার ভিতরে, স্যার আই এম সরি, আই এম আস্কিং করিম টু লেন্ড মি হিজ পেন, মাই পেন হ্যাজ রান আউট। তাহলে রহিম রিপ্লাইড স্যার, যেহেতু স্যার রেসপেক্টেবল পারসন সেহেতু আমরা এখানে লিখব উইথ ডিউ রেসপেক্ট রহিম সেড দ্যাট, উইথ ডিউ রেসপেক্ট রহিম সেড দ্যাট হি ওয়াজ সরি। হি দ্বারা আমরা কাকে বোঝানো হয়েছে? হি দ্বারা বোঝানো হয়েছে রহিম। আই এম সরি, রহিম রিপ্লাইড দ্যাট আই এম সরি, আই এখানে রহিম দ্বারা বোঝানো হয়েছে হি, তাহলে রহিমের সাবজেক্ট ফ্রম হি, তাহলে রহিম সেড দ্যাট হি ওয়াজ সরি। হি অ্যাডেড দ্যাট, রহিমের পরের যে বক্তব্য সেটা এই জন্য আমরা এখানে যোগ করছি হি অ্যাডেড দ্যাট হি ওয়াজ আস্কিং করিম টু লেন্ড হিম হিজ পেন। এখানে লেন্ড হিম দ্বারা কাকে বোঝানো হয়েছে? রহিমকে বোঝানো হয়েছে। এখানে রহিমের অবজেক্ট ফ্রম হিজ দ্বারা এখানে কাকে বোঝানো হয়েছে? করিমকে বোঝানো হয়েছে। করিম এখানে করিমের পজিটিভ ফ্রম হিজ পেন, বিকজ হিজ পেন হ্যাড রান আউট। কেন এখানে হ্যাড রান আউট হয়েছে? আমি যখন বলছিলাম টেন্সের পরিবর্তন যদি থাকে, এখানে আছে হ্যাজ রান আউট, তার মানে এখানে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। যখন আমরা এটা পরিবর্তন করব তখন হবে পাস্ট পারফেক্ট টেন্স, এই জন্য হ্যাড রান আউট। দ্য টিচার সেড বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু মাই লেকচার। দ্য টিচার, রিপোর্টিং ভার্ব সেড, দ্য টিচার স্পিকার, দ্য টিচার অ্যাডভাইসড। এখানে টিচার যা বলে সেটা উপদেশ রূপে হয়। দ্য টিচার অ্যাডভাইসড, দ্য টিচার সেড, দ্য টিচার অ্যাডভাইসড হিম কাকে বোঝানো হয়েছে? রহিমকে বোঝানো হয়েছে, হিম দ্বারা রহিম। দ্য টিচার অ্যাডভাইসড রহিম টু বি অ্যাটেন্টিভ, বি অ্যাটেন্টিভ এখানে একটা প্রিপোজিশন দিতে হবে, টু বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু মাই ক্লাস। মাই দ্বারা কাকে বোঝানো হয়েছে? দ্য টিচারকে, তাহলে লিসেন টু হিজ লেকচার। তাহলে আশা করি তোমরা এই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট উদাহরণটা একটু বুঝতে পেরেছো। তোমরা যদি বাসায় আরও চর্চা করো তাহলে আরও ভালো মতো বুঝতে পারবে। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।